গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন সকাল, নতুন দিন। চলুন আপনাদের সবার সঙ্গে একসঙ্গে নতুন দিনটা শুরু করি। তো প্রথমে যেটা করব আমি সেটা হলো, আমার বিছানা একদম গোছানো হয়নি সকালবেলা, সেই বেডটাকে রেডি করতে হবে। তো রেডি করে নিই, রেডি করে নেওয়ার পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটা ব্রাইট সানি ডে। আকাশটা দেখো তোমরা, জাস্ট টু গুড টু গুড টু গুড। দেখো আকাশটা ঝলমল করছে, সুন্দর মেঘ, একটা দারুণ সকাল সব মিলিয়ে। কিন্তু প্রচুর 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 কাজ আজকে বাড়িতে করতে হবে, কারণ আজকে ছুটি স্কুল। তো যাই হোক, চলো শুরু করি। চারিদিকে সবুজের সমারোহ অ্যাজ ইউজুয়াল। প্রথমেই যেটা করলাম সেটা হলো, আমার গাছগুলোকে দেখো, আমার গাছগুলোকে একটু রোদের আলো খেতে দিলাম, প্লাস একটু জল দিলাম। দেখো, দে আর মাই লিটল বেবিস। জাস্ট কিছু কিছু গাছ নতুন লাগিয়েছি, ফলে যত্নটা অনেক বেশি নিতে হয়। তো দেখো, যেমন বলা তেমন কাজ। আমি আমার বিছানাটাকে কমপ্লিটলি গুছিয়ে ফেলেছি। তো চলে এলাম সকালের ব্রেকফাস্টটা বানাতে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি। তো দেখো, সবাই ডিম পাউরুটি বাড়িতে রান্না করো, নতুন কিছুই না, আমি আমার মতো করে চেষ্টা করছি। তো যাই হোক, ডিম পাউরুটির জন্য তো মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের ফার্স্টেই লাগছে একটা ডিম। তো ডিমটাকে ফার্স্টে আমি নিলাম, নিয়ে ফাটিয়ে বাটিতে রাখলাম। রাখার পর এবার আমি একটুখানি অ্যাড করছি, আমি একটু পেঁয়াজ, একটু গ্রিন চিলিস, আচ্ছা অ্যাকর্ডিং টু টেস্ট আমি অ্যাড করব একটু নুন, আর অ্যাড করব আমি একটুখানি ব্ল্যাক পেপার পাউডার। এটা আমার পার্সোনাল ফেভারিট, তাই আমি ইউজ করলাম। অনেকে ইউজ করে না, কিন্তু আমার এটা যেহেতু পার্সোনালি খুব ভালো লাগে, তাই আমি এটা ইউজ করছি। তো যাই হোক, চলো এবার তাহলে ভালো করে এবার এটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে ডিমটাকে। তো ফেটানো হয়ে গেলে তারপর সেটাকে আমি প্যানে দেবো। আমি এই বিস্কুটটা দিয়ে ফেটিয়ে নিই সবসময়, আমার সুবিধা হয় খুব। অনেকে আছে ফর্ক দিয়েও করে, আবার অনেকে আছে এমনি জাস্ট নর্মাল চামচ দিয়েও করে। যার যেভাবে সুবিধা হবে তার সেভাবেই করা উচিত আমি মনে করি। কুকিং ইজ অল অ্যাবাউট হাউ ইউ কমফোর্টেবলি কুক আ ডিশ। তো যাই হোক, আমার ফ্যাটানো রেডি হয়ে গেছে। এবার আমার প্যানটাকে আমি প্রিহিট করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম। এবার আমি কি করব, এবার আমি একটুখানি প্যানের মধ্যে একটুখানি সাদা তেল আমি ব্রাশ করব। আমি খুব বেশি তেল দেব না বলে আমি তেলটাকে একটু ব্রাশ করে করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখো, ব্রাশ করছি একটাই কারণ আমি খুব বেশি তেল দেব না। তো তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। তো এবার আমি তার মধ্যে হচ্ছে ডিমটাকে ছেড়ে দেবো। দেখো, ডিমটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে, দেখেছো? তো ডিমটা মোটামুটি ওই পোর্শনটা কুক হতে থাকুক। আর আমি ব্রেড অলরেডি একটু টোস্ট করে রেখেছিলাম। অনেকে আছে নর্মাল ব্রেডই দেয়, সেটা দিতেই পারে, আমি একটু টোস্ট করে দিই, আমার ভালো লাগে। তো দেখো, এটাকে জাস্ট এটার উপর দিলাম, দিয়ে এই জাস্ট একটু তুলে নিলাম। ওই জায়গাটা প্রিহিট হচ্ছে, ওই পোর্শনটা হিট হতে থাকুক, বা ফ্রাই যেটাই বলো তোমরা, হতে থাকুক ততক্ষণে। এবার আমি আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আস্তে করে এটাকে জাস্ট একটু টার্ন করে দেবো। তো আমার ব্রেড অমলেট রেডি। তো ফার্স্টে ভাইকে দিচ্ছি, ভাই খাক, তারপরে আমরা আবার সব বাকিগুলো বানিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। ভাই ধর, এটা ব্রেড অমলেট। তো দেখতেই পাচ্ছ, আমি আমারটা মায়েরটা বানিয়ে ফেলেছি, বাবাকে তো আগেই দিয়ে দিয়েছি, সেটা দেখালাম না। তো মাকে দিয়ে দিচ্ছি, মায়ের নাও তোমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে, দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার। তো বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করব। তো অনেকটাই দেরি হয়ে গেছে আজকে লাঞ্চ করতে। তো
তো যাই হোক, চলো দেখে নিই আজকে মা কি কি করলো। মা কি কি আছে আজকে লাঞ্চে? আজকে আজকে টক করেছি, আমের টক। আচ্ছা। আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা একটা রান্না হয়েছে, সজনে ডাঁটা আলু, ঠিক আছে? আচ্ছা, এটা? হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, তেতো এগুলো। ও আচ্ছা, ঢেঁড়স সেদ্ধ। এটা কি? এটা হচ্ছে থানকুনি পাতা। আচ্ছা, এটা 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 হচ্ছে আলু দিয়ে আর নিম পাতা দিয়ে এটা করা। আর এটা হচ্ছে তোমার সামনে কচু পাতা হয়েছিল, সে বাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি আছে? আর আছে হচ্ছে যে পনিরের তরকারি। আচ্ছা, আর ভাত, তাই তো? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, তাহলে লাঞ্চ করে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। ঠিক, চলুন আপনারা বিকেলবেলা, আমি বলছিলাম আপনাদেরকে যে আমি হেঁটে দেখাবো আপনাদেরকে আমাদের সামনের যে এলাকা, ছোট্ট করে আমার পাড়ারই একটা ভিউ আজকে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এই হচ্ছে আমার পাড়া, এই হলো আমার বাড়ির রাস্তাটা, ঠিক আছে? লম্বা রাস্তা। দেখুন, একটা খুব বড় সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, দেখুন ফুলও ফুটে আছে গাছটায়। আমার ভীষণ ভালো লাগে গাছটা, বহু পুরোনো দিনের গাছ। দেখুন, বহু পুরোনো দিনের একটা গাছ। তো যাই হোক, চলুন হাঁটতে হাঁটতে একটু ঘুরি, গল্প করি আপনাদের সাথে। ভিউজটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। ভীষণ সবুজ চারিদিকটা, দেখুন, দেখলে বুঝতে পারবেন চারিদিকটা প্রচুর প্রচুর সবুজ, প্রচুর সবুজ, প্রচুর সবুজ। যার জন্যই আমার এখানে বিকেলবেলা হাঁটতে খুব ভালো লাগে। একটা খুব সুদিং একটা ওয়েদার, একটা খুব সাইলেন্স থাকে এই টাইমটায়। এটা একটা খুব সুন্দর একটা পার্ক, একটা আজকে বন্ধ আছে। এটা একটা খুব সুন্দর একটা কি বলবো, অনেক সময় অনেকে সন্ধ্যেবেলা হাঁটতে বেরোন বা বিকেলে হাঁটতে বেরোন, যার জন্য এই পার্কটা করা, যাতে তারা নির্বিঘ্নে হাঁটতে পারেন এখানে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের সঙ্গে দেখুন ভালো করে, এই গেটটা হচ্ছে এই পার্কটার হচ্ছে এন্ট্রান্স। তো আমার মনে হয় সামহাও আজকে কোনো একটা রিজনের জন্য পার্কটা বন্ধ আছে, রিজনটা এক্স্যাক্টলি জানি না, যার জন্য আপনাদেরকে পার্কের ভেতরে নিয়ে যেতে পারলাম না। এরপরে কোনো একদিন যখন খোলা থাকবে অবশ্যই আপনাদেরকে এই পার্কটা আমি ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, হাঁটতে হাঁটতে যখন বেরিয়েছি, যে আমার বাড়ির সামনে যেমন একটা অবকাশ উদ্যান আছে, অর্থাৎ একটু বয়স্ক যারা মানুষ তারা যেমন তাদের সন্ধ্যেবেলার নিরিবিলি হাঁটার জন্য যে পার্কটা আছে সেটা যেরকম আছে, তেমনই কিন্তু এখানে একটা বাচ্চাদের শিশু উদ্যান আছে, দেখুন। তো চলুন আস্তে আস্তে করে ভেতরে যাই। আজকে যেহেতু একটু বর্ষা বাদলের দিন, বাচ্চা কম এসেছে, আমার মনে হয় পার্কটা আজকে ফাঁকাই আছে। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, পার্কটা একেবারেই ফাঁকা আছে আজকে। তো চলুন একটু ঘুরে আপনাদেরকে দেখাই যে বাচ্চাদের পার্কটা কত মিষ্টি একটা পার্ক। প্রত্যেক দিন এখানে প্রচুর বাচ্চা আসে, আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, যেহেতু একটু জল কাদা, তাই জন্য হয়তো বাচ্চারা আজকে আসেনি। তো এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। একটা দোলনা আছে, ওটা একটা অ্যাক্টিভিটির জন্য একটা করা, বেশ সুন্দর একটা জিনিস, ক্লাইম্ব করা যায়, করে ওখানে স্টে করা যায়, জায়গাটাতে বেশ সুন্দর ওটা একটা। আচ্ছা, তাছাড়া এটা একটা আছে, দেখুন, এটা একটা দোলনা মতো, একটা অন্য রকমের আর কি। আচ্ছা, এটা তো সবাই আপনারা জানেন, যেটাকে আমরা সিস বলি বা ঢেকি বলি, বাংলাতে অনেক সময় ছোটবেলায় আমরা ঢেকি বলতাম, বা সিসও বলে অনেকে। এটা একটা ছিল হুইলের মতো, এই বাচ্চারা এখানে বসে তারপরে সেখানে ঘোরানো হয়। তো এটা সামহাও একটু নষ্ট হয়ে গেছে, হয়তো রিপেয়ার করবে। আর ওই ঘূর্ণিটাও দেখুন, এই যে ঘূর্ণিটা, এই ঘূর্ণিটাও কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। দেখুন, এই যে ঘূর্ণিটা দেখছেন, ওই ঘূর্ণিটাও কিন্তু একটু খারাপ হয়ে গেছে। এই দুটো জিনিস হয়তো আস্তে আস্তে করে রিপেয়ার করে দেবে। আর একটা আছে, খুব সুন্দর একটা দোলনা আছে, দেখুন, খুব সুন্দর একটা দোলনা আছে, বেশ বাচ্চারা বসে দুলতে পারবে। তাছাড়াও এখানেও একটা দোলনা আছে, এখানে রয়েছে একটা মাদার মেরির মূর্তি, দেখুন সবাই,
কি সুন্দর একটা মাদার মেরির মূর্তি রয়েছে। আর এখানে একটা শেড মতো রয়েছে, দেখুন দাঁড়ান একটু দূর থেকে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন একটা শেড মতো রয়েছে, সেখানে একটু বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। দেখুন একটু বসার জায়গার ব্যবস্থা করেছে, কেননা অনেক সময় হয় অনেক গার্জিয়ানরা আসে বাচ্চাদেরকে খেলতে দিয়ে, তারা হয়তো একটু শেডের তলায় বসে, বা অনেক সময় বৃষ্টি বাদলের দিনে তারা যাতে শেডের তলায় একটু বসতে পারে। এই হচ্ছে অল ওভার পার্কটা। দেখুন এখানে প্রচুর। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়েছি, সন্ধ্যাবাতি দেওয়ার পরে এই একটু এসে বসলাম। তো সন্ধ্যাবেলা আজকে হয়তো একটু মার্কেটের দিকে যাব, কিছু কাজ আছে সেগুলো করব। তো তখন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। যাই হোক, এখন ভাইয়ের সঙ্গে একটু মার্কেটের দিকে যাবো, একটু কাজ ছিল বলছিলাম। দেখা যাক কাজগুলো শেষ করতে পারি কিনা, দোকানগুলো খোলা থাকলে তাহলে কাজগুলো শেষ করতে পারবো। এই আমরা ঢুকে গেলাম মার্কেটের রাস্তায়। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদের, এখানে আমাদের একটা খাইবার পাস বলে জায়গা আছে। দেখুন এই যে ভিউটা, এটা হচ্ছে একটা খাইবার পাস। এখানে হচ্ছে ভীষণ বিভিন্ন রকম টেস্টি ফুড স্টলস থাকে, ভীষণ টেস্টি টেস্টি খাবার এখানকার, ভীষণ। আচ্ছা, আর একটু এগিয়ে দাঁড়ান, এখানে একটা সুন্দর ফুচকার দোকান, এখানে কিছু প্ল্যান্টের দোকান, ভীষণ ফেভারিট ওটা আমার। আচ্ছা, এটা একটা বেশ বহু পুরনো একটা হাই স্কুল, অশোকনগরের ভীষণই বিখ্যাত একটা স্কুল এটা। তো কিছু দূরে দেখুন আর একটা ছোট্ট একটা স্টল মতো, এখানেও একটা প্ল্যান্টের একটা ছোট্ট শপ। যাই হোক, এই হচ্ছে মেন মার্কেটের ভিউ, এটা আমাদের স্টেট ব্যাংক। আচ্ছা, এই হলো দোকানগুলো। মার্কেটটা বেশ পপুলার, এখানে প্রচুর নানা রকমের জিনিসপত্র পাওয়া যায়, অ্যাভেলেবেল একটা মার্কেট, এলাকার একটা মার্কেট যেরকম হয় আর কি। প্রচুর ভালো ভালো দোকান আছে এখানে। আমি মূলত আসছি হচ্ছে মানে প্ল্যান্টেশনের জন্যই, কিছু টব, প্লাস্টিকের যে টবগুলো পাওয়া যায় ওগুলো কেনার জন্য। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে। এই যে দোকানটা, এই দোকানটা থেকেই আমি আমার প্রয়োজনের জিনিস। তো দেখো, এই একটা টপ কিনলাম আমি। এটা একটা ভ্যারাইটি স্টোর, সেখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ হিউজ কালেকশন দোকানটাতে, অনেক বড় একটা দোকান, বিভিন্ন রকমের কালেকশন। দেখো আপনাদের রথযাত্রা উৎসব, বাচ্চাদের ছোট ছোট রথ দেখতে পাচ্ছ, খুব নস্টালজিক লাগছে এগুলো দেখে। এখানে বিভিন্ন রকম কন্টেনার রয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইস, দোকানটা অনেক বড়। দেখো প্রচুর কালেকশন। দাঁড়াও তোমাদেরকে আরেকটু দেখাই, দোকানটা অনেক বড়। এখানে দেখো, যেহেতু রথযাত্রা সামনে, এখন প্রচুর রথের কালেকশন, প্রচুর কন্টেইনার, একটা অনেক বড় শপ আর কি, ভ্যারাইটি স্টোর্স কাইন্ড অফ, বাচ্চাদের ছোটো ছোটো ফুটবল। মূলত এই টপটা কিনলাম আমি, এটা আমি আমার একটা গাছ লাগাবো, যার জন্য এটা কিনতে আসা। পেলাম যেটা চেয়েছি সেরকমই পেয়েছি। তো ঠিক আছে চলো। তো সন্ধ্যাবেলায় মার্কেট থেকে ফিরে এসে একটু চা খাচ্ছি, চায়ের সঙ্গে একটু মুড়ি আছে। তো দেখো একটু মুড়ি বাদাম দিয়ে, আমার বেশ ভালো লাগে খেতে। তো চলো একটু দেখে নেওয়া যাক আজকে ডিনারে কি কি আছে। তো যাই হোক, ডিনার মোটামুটি আজকে গুছিয়েছে মা। তো মায়ের থেকেই জেনে নিই যে আজকে ডিনারে কি কি রয়েছে। তো মা বলো আজকে ডিনারে কি কি আছে? রুটি আছে, স্যালাড আছে, আর সোয়াবিন আলু। সো আমার ডিনার ডান, অলমোস্ট এবার বেডে যাওয়ার জন্য রেডি। সো গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে নতুন সময়।